নবীর গলাতে ফাঁস দিয়েছে। আবু জেহেল একদিকে টান দিচ্ছে আর আবু জেহেল একদিকে টান দিচ্ছে। আমার নবীর মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে, বাবা নাই, বাবা গিয়ে জড়িয়ে ধরবে। আমি মাওলানা তাফাজ্জুল, কেউ যদি আমাকে মারে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিবে, আমার আব্বা বুক খানে জোড়াবে। আমার নবী ভাবছেন আল্লাহ গো আমার মা নাই বাবা নাই, আমি তো কোনো অন্যায় করিনি গো আল্লাহ। আবু জেহেল বলছে আমার ভাতিজাকে জিন্দা রাখবো না বাবা গো। ওই যেন গামছাখানা টাইট করে টান দিচ্ছেন দুই দিকে। আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু হাতের ইশারা করছে, কে আছো গো আমাকে ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না, কে আছো গো আমাকে ছেড়ে দাও। আবু লাহাব বলছে ভাতিজা আমি তোমাকে জিন্দা রাখবো না। আবু জেহেল বলছে ভাতিজা আমি তোমাকে জিন্দা রাখবো না। আমার নবী বলছে চাচা গো আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি গো চাচা। এত জোরে টান দিচ্ছেন বাবা, আমার নবী থাকতে পারে না, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে। বাবা যেমন জোর করে টান দিচ্ছেন গো, আমার নবী মুখে কথা বলতে পারে না, হাতের ইশারা করছে, কে আছো গো আমাকে ছেড়ে দাও, আমার নবীকে কেটা বাঁচাবে। যেই সর্বপ্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর সিদ্দিক দৌড়িয়ে গেল, দুইজনকে দুই দিকে ছুটালো, দোনো শয়তান পালিয়ে গেল। আর আবু বকর আমার নবীকে টেনে বুক খানে লাগিয়েছে। আমার নবী বলছেন কি আমাকে বুকে লাগালে গো, আমার তো মা জগতে বেঁচে নাই যে মা বুকে লাগাবে, আমার আব্বা বেঁচে নাই আব্বা বুকে লাগাবে, কে আমাকে বুক খানে লাগালো। আবু বকর বলছে নবী গো আমি আপনার প্রথম কালমা পড়নেওয়ালা আবু বকর। আবু বকর তুমি এসেছো? নবী গো আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন আবু বকর আমার চোখের কোনা দিয়ে যে রক্ত বন্ধ হয় না, তুমি আমার রক্তখানা বন্ধ করো। আবু বকর নিজের হাতখানা দিয়েছেন। 5 মিনিট পর যখন হাতখানা টানে বাবা টস টস করে রক্ত ঝরছে। কোন নবীর কথা বলছি বাবা, যেই নবীর ওয়াসিলায় সারা জাহানটা সৃষ্টি, যেই নবীর ওয়াসিলায় সারা জাহানটা সৃষ্টি। আজকে আমার নবী যেন বলছেন আবু বকর রে আমার রক্তটা বন্ধ হয় না। আবু বকর হাত দিয়ে ধরে আছে আর টস টস করে যেন রক্তর ঝর্ণা ঝরছে। আবু বকর বলছে নবী গো আমি আর আপনার কষ্ট সহ্য করতে পারি না। আমার নবী বলছে আবু বকর, আবু বকর আমি যা সহ্য করতে পারি না আবু বকর, আমার তো মা নাই বাবা নাই, আমাকে কে বুকে লাগাবে? আবু বকর বলছেন নবী গো আপনি কাঁদবেন না, নবী গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আপনাকে পাথর মেরেছে, আপনি তার জন্য কি বাদ দোয়া করবেন? ওরে যুবকেরা আজকাল যদি আমাকে কেউ কষ্ট দেয় আমি তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করে দেব। আমার নবী কেমন ছিলেন বলছেন আবু বকর রে আমাকে কষ্ট আমার চাচা দিয়েছে অন্য কেউ দেয়নি।
আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। জোরে বলুন। আবু বকর, আমার চাচাকে চাচা বলে আমি ক্ষমা করে দিলাম আবু বকর। আবু বকর বলছেন, নবী গো, আপনাকে যে চাচা পাথর মারলো আপনি তাকে ক্ষমা করছেন? আবু বকর বলছেন, আর ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে ক্ষমা করছেন? বলছে, আবু বকর রে, আমার চাচা হয়তো আমাকে চিনতে পারেনি তাই পাথর মেরেছে। আমি তো নবী, আমি তো তাদেরকে চিনি, আমি কেমন করে তার বদলা খানা নিব রে? ওরে আবু বকর, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন, ও গো নবী, তোমার চাচা তোমাকে কষ্ট দিয়েছে, তুমি তোমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে, আবু লাহাব, যে হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে আক্রমণ করেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। সেই সময়তে বাবা একখানা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন অনেকেরই মুখস্থ আছে বাবা। 30 পারা সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। ইয়ার মানে হইল, ওরে আবু লাহাব, যেই হাত দিয়া তুই আমার নবীকে দুঃখ দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। আমার নবী বলছেন, আল্লাহ গো, আমার চাচাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ। আমার আল্লাহ বলছে আমি ক্ষমা করব না। আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরে, যদি বদলামি করবি আমার সাথে কর, আমার নবীর সাথে করলে আমি সহ্য করব না। বাবা গো, এই কথা বলে দিয়া আমার নবী আস্তে আস্তে বাড়ি যাচ্ছেন। বাবা যেমনই বাড়ি গিয়েছেন, বাবা গো যেমনই বাড়ি যেতে নাই, বাড়িতে গিয়ে যাওয়ার পরে বাবা গো আমার নবী বাড়িতে পৌঁছানো হইল, আর ওইদিকে আবু লাহাব বাবা রেগে গেল। বাবা 7 দিনের বা 13 দিন 9 দিনের জীবনী হইলে খোলামেলা করে বলা যায়, আমার নবীর 2টা বেটির সঙ্গে আবু লাহাবের 2টা বেটার বিয়ে হয়েছিল উতবা উতাইবার সঙ্গে। তো আবু লাহাব যখন শুনতে পেল আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে, মানে ওর আল্লাহ না, আমার ভাতিজার আল্লাহ, যে আমার নাকি হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, মাল সম্পত্তি সব গলে যাবে, না, এ দুশ্মনের বেটিকে আমার বাড়িতে রাখবো না। তার 2টা বেটাকে ডাক দিলেন, চলে আসলো। এ বেটারা, আমার ইন্তিকালের পরে আমার জায়গা জমির ভাগ কেটে নিবে। দোনো বেটা খুশি হয়ে বলছে আমরা নিব। তাহলে আমি যাই কথা বলবো তোমরাকে মানতে হবে, বলে হ্যাঁ মানবো। তাহলে তোরা নবীর 2টা বেটিকে ফাটাফাট তালাক দিয়ে দে এক্ষুনি। 2টা বেটা ভাবলো এত সুন্দর বিবি আর তালাক দিব, বাপ যখন অর্ডার দিয়েছে তালাক দিতে হবে। একটা বেটা ভালো করে তালাক দিলেন, যেইভাবে তালাক দিতে হয়, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। 2টা বেটি কানতে কানতে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলছেন, মা তোমরা কাঁদছো কেন? বলছেন, আব্বা গো, আপনার জামাইয়ের সঙ্গে কি আপনাদের ঝামেলা জানি না, আপনার জামাইয়ের আমাদের তালাক দিয়েছে। আমার নবী বলছেন, মা তোমরা চোখের পানি ফেলিও না মা, তোমরা কান্দিও না মা, তো আমি তোমার আব্বা জান বেঁচে আছি মা, তোমাদের অন্য জায়গাতে আবার বিয়ে দেব মা, তোমরা চোখের পানি ফেলিও না মা, তোমরা কান্দিও না। দোনো বেটি বাপের কাছে থাকলেন। আমার নবী লক্ষ্য করে দেখছেন, একটা বেটি খুশি খুশি থাকছেন, আর একটা বেটির চোখের পানি কোনো সময় শুকায় না। আমার নবী ডাক দিয়ে বলছেন, মা
তোমাকে তালাক দিয়েছে, তার জন্য কি তোমার চোখের পানি থামে না? আব্বা, আব্বা গো, আমাকে তালাক দিয়েছে তার জন্য কান্দি না আব্বা। আব্বা, আপনি হচ্ছেন দোজাহানের নবী। আব্বা, আপনার বেটি আমি আব্বা। আব্বা গো, আমি কেন কাঁদছি জানেন? আমাকে তালাক দিয়েছে, এটা আমার কোনো দুঃখ নাই আব্বা গো। যখন আমাকে তালাক দিয়েছিল আপনার জামাই, আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল আব্বা। ওই গালিটা যখন আমার কানে মনে পড়ে, তখনই আব্বা আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। আমার নবী কোনো অন্যায় কথা বলে নাই, আমার নবী কাউরির জন্য বাদদুয়া করে নাই বাবা। সেদিন আমার নবী মুস্তাফার জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ওরে বেটি শোনো শোনো, যে তোমাকে তালাক দিয়েছে, যে আমাকে গালি দিয়েছে, যাও রে মা যাও, আমি নবী তোমাকে বলে দিলাম, যে আমাকে গালি দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। জোরে বলুন। আমার নবী যেই কথা বলবে সেটা হবে কি হবে না ভাই? জোরে বলুন, হবে কি হবে না? আমাদের কথা মিথ্যা হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। তো আমার নবী বলে দিয়েছেন আবু লাহাবের বেটাকে বাঘে খাবে। আবু লাহাবের কানে কিন্তু খবর পৌঁছে গেছে, আমার ভাতিজার মুখ থেকে যেটা বের হয় সেটা নাকি হয়ে যায়। তো কি করে খাই আমার বেটাকে? আমিও চ্যালেঞ্জ মারলাম, বাঘকে জিন্দেগিতে খাইতে দিব না। বেটাকে কত আলমারিতে ভরে রাখবি রাখ, 2-4 বছর পর কত আর বাড়িতে থাকবে, খাটতে তো হবে। এই ব্যবসা করার জন্য আবু লাহাবের বেটা বের হচ্ছেন। তো আবু লাহাব ডাক দিয়েছেন ওর ছেলের বন্ধুগুলাকে, রে ছেলের বন্ধুরে দিকাই, আমি শুনেছি আমার ভাতিজ একদিন বলেছে আমার বেটাকে নাকি বাঘে খাবে, তো তোরা সব সময় সাথে ভাতে রাখবি, একাই ছাড়বি না। বলে হুজুর চিন্তা নাই, আমরা সব সময় সঙ্গে থাকবো। বাঘ তো দূরের কথা, বাঘ কাছাকাছিও হতে পারবে না। ঠিক আছে, যা, চলে যাচ্ছে। তো আবু লাহাবের বেটাকে নিয়ে তারা ব্যবসা করতে মুলকে শাম যেতে 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 হঠাৎ করে বন্ধুরা একটা জায়গাতে গিয়ে রাত লেগে গেল। আবু লাহাবের বেটা বলছে, দাঁড়াও, এ রাতের বেলা চলবো না, কি করব, একটু গাছের তলে আরাম করে নিব, সকাল বেলাতে আমরা চলবো। তো লোকজন বলছে, হুজুর, আবু লাহাবের বেটাকে বলছে, হ্যাঁ গো, আমাদের মালিক আপনার বাবা বলেছে আপনাকে নাকি বাঘে খাবে, তো রাত্রেবেলাতে এখানে শুয়ে থাকবো, আর যদি জঙ্গলের বাঘ চলে এসে আপনাকে খাইয়ে লাই, আপনার বাপকে কি উত্তর দিব? সেটাও তো কথা ঠিক, কোথায় রাখা যাবে? বাবা গো একটা কাজ করলো, ওই তাদের দলের মধ্যে যত মালগুলা ছিল সমস্ত মালগুলাকে একের পর এক থাক লাগালো, অনেক উঁচু করে দিল, আর বলছে আবু লাহাবের বেটা তুমি চেপে যাও, বাঘ যদি চলে আসে তোমাকে দেখতে পাবে না। আবু লাহাবের বেটা হুলমানের মতো লাফিয়া চাইপে গেল, বান্দরের মতন চড়ে গেছে। তো তুই আসমানে থাক আর জমিনের নিচে থাক, নবীর জবান থেকে বেরিয়েছে, তোকে কেউ বাঁচাইতে পারবে? তুই যেখানে উঠে যা। আবু লাহাবের বেটা তো ওপরে উঠে গেছে, ইয়া একদম নাক ডেকে ঘুমাইছে। রাত্রি যখন 12টা, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, বরে বাঘ চাও চাও, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে, তুমি তোমার কামটা পূরণ করে নাও। ও যুবক বন্ধুরা, জঙ্গলের বাঘ বাবা ফাসাদ মারতে মারতে পৌঁছা গেল। বাবা গো, যারা যারা শুয়েছিল তাদের কাছে বাঘ হাজির হলো। বাঘ তো পৌঁছে গেছে, এবার আবু লাহাবের বেটা কোনটা বাঘ চিনবে কি করে? তার কপালে তো লেখা নাই যেটা আবু লাহাবের বেটা। মারাত্মক ঘটনা ভাই। বাঘ কি করেছিল? যারা যারা শুয়েছিল
প্রত্যেকের কাছে নাক লাগিয়া বাঘ শুনতে আরম্ভ করে দিয়েছে। বাঘকে জিজ্ঞাসা করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ তখন বলেছিল, শোনো গো, যেই নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখটা না হবিসের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে সঙ্গে সঙ্গে চোর ধরতেছিলাম। জোরে বলুন। যে নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খুব বিশ্বের মতো গন্ধ করবে, এই জন্য নাক দিয়ে সঙ্গে সঙ্গে চোরকে ধরছিলাম। যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগালো, আসামি পাওয়া গেল না। বাঘ ভাবলো আবুল আহাবের বেটা কুণ্ঠে, এই মালগুলাকে দেখছে, কুণ্ঠে গেছে। মালগুলা দেখতে দেখতে বাঘ ভাবলো মনে হয় ও পড়ে আছে বেটা। বাঘ এত জোরে লাফ দিয়ে আছে, এত জোরে লাফ দিয়েছে গো বাবা গো, পৌঁছে গেল মালের ওপরে। আর যেমন শুনেছে বাবা আসামি পেয়ে গেছে। এবার বুকে একটা পা রেখেছে বাঘ, আর আবুল আহাবের বেটা এইভাবে চোখ খুলে মা। আচ্ছা বলেন তো ভাই, কেউ পায়খানা করেন আর বাঘ যদি দেখালেন তো লুঙ্গি থাকবে? থাকবে না, লুঙ্গি ছেড়ে ভাগবে। আবুল আহাবের বেটার ভাগারও তো উপায় নেই। এই চোখ খুলে যখন বাঘের নাক মুখ দাঁত দেখেছে, বাপ বলে উঠেছে। তুই নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস, এবার দেখ তোর কি হয়। বেরাদার বন্ধুগণ বাবা, এবার বাঘ বলতে লাগলো, ওরে আবুল আহাবের বেটা, তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, তুই নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস। ওই বাঘ দেরি করলো না, বাঘ বাবা বুকে একটা থাবা মেরে দিয়া বাবা গো বুকটাকে চিরে দিয়েছেন বাবা, আর কলেজাকে টান মেরে বাইকের করে জমিনে ফেলে দিয়েছে। বাঘ বাবা কলেজা পর্যন্ত খেলো না, বাঘ চলে যাচ্ছে না, আর পিছনে ঘুরে ঘুরে বলছে না, ওরে আবুল আহাবের বেটা, এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকে তবুও রাজি, কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। জোরে বলুন। এই বাঘ যদি কিয়ামত পর্যন্ত না খাইয়া থাকে, তাও তোর মতন দুশ্মনের রক্ত এই বাঘ খাবে না। এই করে আবুল আহাবের বেটাকে তো মেরে চলে গেছে। লোকজন সকাল হইল, বলে আবুল আহাবের বেটাকে নামাও, ব্যবসাতে যেতে হবে। যেমনই বাবা গো মালগুলা নামিয়ে দেখছে, আবুল আহাবের বেটা আছে গো, কিন্তু তার রূহ নাই। আবুল আহাবের বেটা চিকিনা। এই খবরটা আবুল আহাবের কানে গেল। তো আবুল আহাব যা বদমাস ছিল, তার বিবি ওয়ার থেকে আরো বেশি বদমাস। তো আবুল আহাবের বিবির নাম হচ্ছে জামিলা। কি নাম মনে থাকবে তো? মনে থাকবে না, ভুলে যাবেন। সামনে বছর মনে করবো, হ্যাঁ, ক্যাসেটে নোট করলেন। জামিলা আরো বদমাস। বলে না যে কাউরের স্বামী যদি সোজা সেফটি থাকে তো বিবি কিন্তু জব্বরনি থাকে। আর স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাই যায়, দুনিয়ার কেউ ছুটাইতে পারবে না, জান চলে গেলেও পারবে না। আর একটা কথা বলি ভাই, এই যে আবুল আহাবের মুখখানা একটা বাঘ চিনতে পারলো যে নবীকে গালি দেয়, তো সারাপ যা গন্ধ করে তার থেকে তার মুখ বেশি গন্ধ করবে। জোরে বলুন। তো সারাপ থেকে আমার নবীকে কুচোখে দেখা তার থেকে বেশি শাস্তি, অন্যায় বাবা গো। তবে একটা কথা বলবো ভাই, যে আপনারা নিজের বিবিকে ভালোবাসবেন। একটা জানেন, একটা সারাবি লোক, যেই লোকটা মাতাল সারা জীবন মদ পান করে, ওই একদিন না পান করলে ওর পেটের ভাত হজম হইবে না। ও বাবা বিয়ে করেছে, নতুন বিয়ে, যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও জিন্দেগিতে মেয়েটা নামাজ ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে, নামাজের কথা বলছি ভাই। ও জীবনে ও নামাজ ছাড়ে না, নামাজ কাজাও করে না। আর ওই মেয়েটার সঙ্গে ওই সারাবির বিয়ে হইল। আর যেমনই হইল, এই লোকটা একদম সাতটারি বাজার থেকে একদম ফুল প্যাট খেয়ে চলে এসছে। আর আইসা দরওয়াজা ঠকাইছে, রহিমার মা দরওয়াজা খুল, না হলে টোড় দেঙ্গে, ভেঙে দিব। ই বিবি ভাবছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর স্বামী আমার আজকে ফুল প্যাট খাইয়ে এসছে, যদি দরওয়াজা খুলি তাহলে হয়তো মায়ের খেতে হবে। বলছে স্বামী গো দরওয়াজা খুলবো না। বলে কেন? বলে সকালবেলাতে মড়ল সর্দারকে ডাকবো, আগে বিচার করবো, তাহলে দরওয়াজা খুলবো। রাত 12টায় কোনঠে গেছিলেন কহেন? তো স্বামী বলতে লাগলো, বিবি রে ঠান্ডার দিন, এই জানুয়ারি মাস, পুষ মাস ঠান্ডা, বিবি সহ্য করতে পারি না, একটু খুলো না। আমি তো জানি তোমার দিলে খুব ময়া দয়া, আর সত্যি দিলে বেবির দিলে দয়া ময়া। ই ভাবলো স্বামী কষ্ট করছে, তো যাকে খুলে দিই। এ দরওয়াজাখানা খুলেছে বাবা, আর যেমনই খুলেছে এ বিবিকে 1 লাত মেরা বাইরে চালিয়ে দিলে, আর ওই ভিতর থেকে তালা বন্ধ। বিবি বলছে স্বামী গো দরওয়াজা খুলো। বলছে তুই রাত 12টায় কোনঠে গেছিলি কহা? সকালে মড়ল ডাকবো, বিচার করব, তারপরে খুলবো। বিবি তো নামাজি, ভাবলো ফেঁসে গেলাম। একটা বেটা ছেলে যদি সারা রাত থাকে কোনো যায় আসে না, আর একটা মেয়ে মানুষ যদি বাইরে থাকে তাহলে অনেক সমস্যা হবে, কি করব? বলছে স্বামী গো দরওয়াজা খুলো, না হলে কুয়াতে পড়ে মরে যাব। বলে তুই মরে যা, কিন্তু খুলবো না। এই বিবি একটু চালাক তো, একটা বড় পাথর নিয়ে কুয়াতে ধাপাং করে ফেলে দিয়েছে। ই বিবি ভাবলো, স্বামী ভাবলো ঠিকই মরে গেল নাকি রে। ই যেমনই দরওয়াজা খানা খুইলা বাবা গো চার একটা জ্বালায়া কুয়ার দিকে দেখছে, কাউকে দেখা যায় না। ই দেখবে কেমন করে? দেখা যায় না। ই স্বামী ভাবলো, রহিমের বাপ ভাবলো যে জায়গা বিবি নাই, সকালে মড়ল সর্দারকে বলবো কোনঠে বিবি চলে গেছে। চেয়ার একটা বন্ধ করে যেমনই দরওয়াজা ঠেলছে, খুলে না, ভিতর থেকে লক করা, মানে বিবি ঢুকে গেছে ভিতরে। বলছে কে আছে? বলে আমি আছি রে মিনসা। তোর জল মা, তুই মরিস নি? বলে তোর লেগে বেঁচে আছে। বলছে বিবিরা যা হলো দরওয়াজা খুলো, যা ভুল করেছি বলে আর খুলি, একবার ফাঁসেছি, আর জিন্দেগিতে খুলবো না। বলে বিবি খুলো। তখন বিবি একটা কথা বলেছিল, মজার কথা। বলে স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি আপনি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা খুলতে পারি যদি আপনি কালকে থেকে ভালো কাজ করেন, শরাব পান করা ছেড়ে দেন। বাবা গো ওই নামাজি বিবির কথা শুনে ওই লোকটা যতদিন ছিল পাক্কা সাচ্চা নামাজি হয়েছিল। জোরে বলুন। আর আজকাল ইয়ারা হইলে কি কহে তো জানেন? স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনা দেন। দরওয়াজা খুলতে পারি যদি বানারসি শাড়ি আইনা দেন। এই তো ইয়ারা মমতা। খবরদার খালা, কবরে ছাড়বে না, থুঁকবে, সাবধান হয়ে যান। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তো কাউরি বিবি ভালো হয়, কাউরি স্বামী কাঞ্জুস হয়। বাবা গো আবুল লাহাব তো যা ছিল, তার বিবি আরো বদমাস। তার বিবির নামটা কি বললাম ভাই? হ্যাঁ, কামিনা, জামিলা। হ্যাঁ ভুলে গেছি, যে লাগছে জামিলা। এই জামিলা বলছে স্বামী গো আপনি কেমন করলেন যে আপনার ভাতিজাকে আপনি মারতে পারলেন না? আমি যাব আর আমার ভাতিজাকে আমি মারব। ওই জামিলা একখানা পাথর নিয়া বাবা গো আঁচলে লাপটায়া নিয়ে আছেন। আবুল্লাহ বলছেন বিবি এ পাথর নিয়ে কোথায় যাবে? বলে আমার ভাতিজাকে জান থেকে মারতে যাব। ওই পাথর কানা নিয়া যেমনই বাবা গো নবীর বাড়িতে গেল, নবীকে বাড়িতে পাওয়া গেল না।
নবীকে বাড়িতে পাওয়া গেল না। নবী কোথায় ছিলেন? নবী কাবা ঘরে বসে আছেন বাবা, একদিকে আবু বকর সিদ্দিক বসে আছেন, আর একদিকে আমার নবী মোস্তফা বসে আছেন। আর ওই জামিলা যেমনই ওই পাথরখানা নিয়ে কাবা ঘরে ঢুকতে যাবে, বাবা গো, যার কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলো তাড়াতাড়ি করে যাও। ওই আবু লাহাবের বিবি জামিলা আমার নবীকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও আর জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পায়। যাও, জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে জন্য দেখতে না পাই। ওই জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। বাবা গো, আসার পরে ওই জামিলার চোখে যেন পর্দা করে দিয়েছেন, যেমনই পর্দা করে দিয়েছেন বাবা, ও যুবকেরা, এবার জিবরাইল চলে গেল। আর ওই জামিলা বাবা কাবা ঘরে ঢুকে গেল। আবু বকর এক সাইডে বসে আর নবী এক সাইডে বসে। তো আবু বকর দেখছে জামিলাকে একদম আনফান আনফান করে চলে আসছে। বলছে, নবী গো, আপনার চাচি মায়ের ধারণ দেখে খুব ভালো লাগে না? মনে হয় যে আপনাকে মারতে আসছে। আমার নবী বলছেন, আবু বকর আসতে দাও, আসতে দাও। আমার নবী ভালো করে জানে যে আমার চাচি আমাকে দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, হুজুর দেখে খুব ভালো লাগে না? তার চোখ মুখ দেখেন লাল হয়ে গেছে, কি যে করবে আল্লাহ জানে। বলছে, আসতে দাও। জামিলা কাছাকাছি হইল, আর যেমনই কাছাকাছি হলো আমার নবীর সামনে, কি বলে, আবু বকর সামনে দাঁড়িয়ে গেল। ও আবু বকর, বলো তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে, এই জামিলা কি কানি হয়ে গেছে নাকি রে? নবী আমার পার্শ্বে বৈশা আছে, আর ই বলছে নবী কোথায়? তো আবু বকর বলছে, নবীর সঙ্গে তোমার কিসের দরকার? বলে, আজকে নবীকে জিন্দা রাখবো না, এই যে পাথরখানা নিয়ে এসছি। আবু বকর বলছেন, জামিলা, ও জামিলা, শোনা নাও, আমার নবীকে তুমি কখনো দেখতে পাবে না। জামিলাই কথা বলে পাথরখানা ফেলে দিয়ে চলে গেল। আর যেমনই যেতে নাই, আমার নবীকে আবু বকর বলছে, নবী গো, আপনি আমার পার্শ্বে বসে আছেন, আপনার চাচি কি দেখতে পেল না? আমার নবী বলছেন, আবু বকর, আমার চাচি আমাকে এর জন্য দেখলো না, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, আমার চাচি আমাকে দেখতে পাবে না। বাবা গো, এই করে করে আমার নবী একের পর এক কলমা পড়াচ্ছেন আর মুসলমান বানাচ্ছেন। আবু জেহেল এই যখন বেটাগুলাকে পারলো না, তো এর কাছে হাজির। আর সারা জীবন মা বোনদের একটু মনটা হুঁশ মোটা বুদ্ধা, হুঁশ কম। আপনাদেরকে বলি না খালা, না হলে পর আপনারা রেগে যাবেন, মুশকিলে যাবে, বাঁচা মুশকিল। আপনাদের একটু মোটা বুদ্ধা, মানে হুঁশ কম। আবু জেহেল যখন বেটাগুলাকে পারলো না, বেটিগুলার কাছে হাজির, যে নবীর কথা শুনিও না, নবীর কথায় জাদু আছে, মিষ্টি আছে। আবু জেহেলের কথা শুনে মক্কার কিছু কিছু মা বহিনেরা নিজের বাড়ি ঘর ছেড়ে ভাগতে লাগলো। সবাই ভাগছে, একটা বুড়ি বাবা গো এত বড় পুটলি নিয়েছে, আর পুটলি নিয়ে যেতে পারে না, বেচারা গাছের তলাতে বসে বসে কাঁদছে, কোন নবীর চক্করে পড়লাম, এ পুটলি নিয়ে যেতেও পারি না, কাঁদছে বাবা। আর আমার নবী ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু আমার নবীকে চিনে না। আমার নবী বলছেন, মা তুমি কাঁদছো কেন? বলছে, বাবা আর বলিও না তো, মিজাজ খারাপ আছে। বলে, কি হলো?
বলে গ্রামে নাকি নবী আছে, তার কথায় জাদু আছে, মিষ্টি আছে, তার জন্য ভয়ে ভাগছি। আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লেগে ভাগছে। আজকাল যদি আমার জন্য কেউ ভাগে গো আর ফারাক্কাতে দেখা হয়, ওইখান থেকেই ফেলে দিব। আমার নবী কেমন ছিলেন বাবা? আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। আমার নবী বলছেন, মা তোমার এত বড় পুটলিখানা তুমি নিয়ে যেতে পারবে না মা, দাও মা দাও, আমার কাঁধাতে দিয়ে দাও মা, তুমি যেইখানে যাবে মা আমি পুটলিখানা সেইখানে পৌঁছে দেব মা। আজকাল এরকম কেউ উপকার করবে ভাই? তো বুড়ি বলছে, যাই ভালো লোক পেয়েছি, নিয়ে তো যাই, নবীর কাছ থেকে তোকে বাঁচি। কিন্তু ওই জানে না যে আমি নবীর কাছে আছি। কবি লিখেছেন বাবা, এই ঘটনাটাকে ছন্দের মাধ্যমে বলেছেন। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন, গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আস্তে জোরে, তো সবই একই রকম কইছে রে। তো কবি লিখেছেন, দয়ার নবী গো ও কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রসুল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। একদিন বসে একটে বড়ে পুটলি নিয়ে কাঁদছেন বসে। ওই বুড়ি পুটলিখানা নিয়ে বসে কাঁদছেন। কবি ছন্দের মাধ্যমে লিখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন বসে একটি বুড়ে পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বুড়ের পুটলিখানা দিলেন পৌঁছায়া, আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। একটাই কোকমান শুধু ভাই। আচ্ছা বলুন, একটা উত্তর দেন, কেউ যদি কাউরি উপকার করে, কেউ যদি কাউরি একটু ভালো কাজ করে, তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? জোরে বলুন, আছে কি নাই? সবারই দরকার, নামটা জানবে। ওই বুড়ির যখন পুটলিখানা আমার নবী পৌঁছে দিয়েছেন, বলছে, বাবা তুমি তোমার পুটলিখানা পৌঁছে দিয়েছো, আচ্ছা বাবা তোমার নামটা কি বলো? আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি বলি মা, তবে তুমি মুখের ভরে পড়া যাবে। বুড়ি বলছে, বাবা এটা ফের কোন কথা? তোমার নাম কি এত শক্ত? বলো তো দেখি। আমার নবী বলছেন বলবো না। আর বুড়ি বলছেন, বাবা নাম যদি না বলো আমি তোমারে ছাড়বো না। বাবা নামটা বলো। আমার নবীকে বলছেন নাম বলতে হবে, বুড়ি বলছেন নাম না বললে ছাড়বো না। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলছেন, বাবা নামটা বলো। কি কবি লিখেছেন? বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটা না বল
ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো, ও কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? বাবা তোমার নাম না বলে ছাড়বো না। আমার নবী বলছেন মা, আমার নাম খানা বলছি মা, তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো, নচেত মা গো আমার নাম শোনার পরে মা তুমি মুখের ভরে পড়ে যাবে মা। বলো বাবা দেখি তোমার নাম কেমন শক্ত, আজকে ওইটাই দেখব। আমার নবী নিজের পরিচয়খানা বুড়িকে দিচ্ছেন, কি বলে শুনুন। নবী বলেন ওগো মাতা, যার ভয়েতে আসিলেন হে থা। আমার নবী বলছেন মা তুমি যার ভয়ে আসলে সেটাকে জানেন? নবী বলেন ওগো মাতা, যার ভয়েতে আসিলেন হে থা। ও সে যে আমি দয়ার নদী নামটি আমার মোস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? নবী যেমনই পরিচয়খানা দিয়েছেন বুড়ি আর বাবা থাকতে পারে না। জায়গা কমে গেছে ওদের। তেল ঘুরকে চল যা। এত কে ডেকেছিল? হ্যাঁ আই 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 রাইট। টান আঁকি যাবে, এরা রেস্টেরি করে বসে গেছে। এরা উঠে আচ্ছা খালা একটু আগে চলে আসবেন না খালা, এখন তো ঘটনা শুরুই হইলো, একটু আপনারা আগে আসবেন না? বাচ্চা কালে ছেঁচড়ি মেরে যেমন আসে পায়খানা করার পর, ওইভাবে আসতে হবে। আমি জানি ইয়ারা খালি হবে, কিন্তু ইয়ারা খালি হবে না। একবার তাহলে ক্যাম্প করি ভাই, আর একটু আপনার আগে আগে চলে আসেন, আপনার আগে উঠে দাঁড়ান দাঁড়ান, আর একটু আগে আগে আসেন। ইয়া নবী সালাম। মনে করছিলাম এটা জাদুঘর হতে পারে না, যদি জাদুঘর হয় তাহলে আবু জেহেল জাদুঘর, আর এনে যদি হয় তবে শেষ জামানার নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জাদুঘর যদি হয় তাহলে আবু জেহেল জাদুঘর হবে, ইনি জাদুঘর হতে পারে না। বুড়ি তখন বলছেন বাবা আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, বাবা আমাকে কলমা পড়িয়ে মুসলমান মানিয়ে দাও। কে তোমাকে জাদুঘর বলে? কবি লিখেছেন বাবা, বুড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে? ও চলতে করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছে না জাগিয়া দয়ার নবী গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রসুল গো, কেন
কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? ওই বুড়ি বলছেন বাবা আবু জেহেলের কথা শুনবো না, আমি উতবা সাইবার কথা শুনবো না, বাবা রে আমি আবু লাহাবের কথা শুনবো না। ও বাবা রে, আমাকে তাড়াতাড়ি করে তোমার কলেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে বাবা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা আকে লা ইলাহা ইল্লাল্লাহ, আকে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। বাবা মাগো আর একটু চোখের পানি ফেলেন না। আমার নবী যখন বুড়ি নবীর কলমা পড়লেন এই খবরটা আবু জেহেলের কানে। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেলের ভালো ছিল না বদমাস ছিল? জোরে বলুন। বদমাস। আবু জেহেল সুযোগ খুঁজে আছেন নবীকে কখন পাওয়া যাবে, যখনই সুযোগ পাবো তখনই নবীকে মেরে দেব। আমার নবী একদিন পাহাড়ের ওপরে 2 রাকাত নামাজ পড়ছেন বেরাদার, আর আবু জেহেল ওই রাস্তা ধরে চলে যাচ্ছে। ওই একটু দাঁড়ান মা। ওই আবু জেহেল যেতে যেতে বন্ধুরা আমার নবীকে দেখে ফেললেন। বাবা আমার নবী পাহাড়ের ওপরে 2 রাকাত নামাজ আদায় করতেছিল। ওই আবু জেহেল ভাবলো আজকে যদি এই ফাঁকে নবীকে মেরে দিই তবে ইসলাম আগে বাড়বে না। ওই আবু জেহেল বাবা আবার একখানা শক্ত পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য। যেমনই পাথরখানা নিয়া আমার নবীর কাছাকাছি হলো গো, ওই পাথরখানা নিয়া আমার নবীকে নিশানা করে দিয়েছে। বাবা ওরে যুবকেরা, আমার নবীকে নিশানা করে দিয়া বাবা গো ওই পাথরখানা প্রতিবেগে চালিয়ে দিয়েছেন বন্ধুরা। এত জোরে চালিয়ে দিয়েছে গো, এত জোরে চালিয়ে দিয়েছে ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগা, আমার নবীর মাথে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপালটা ফেটে গিয়ে রক্ত শুরু হয়ে গেল। বাবা গো যেমনই লেগে গেছে মা, আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা বলে জমিনে পড়ে গেল। যেমনই মা বলে জমিনে পড়ে গেছে মার কথাখানা স্মরণ হয়ে গেল। আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো আল্লাহ, তবে আমার কাটা জায়গাতে একটু কাপড় পরিয়ে লাগিয়ে দিত। আল্লাহ গো যদি আমার আব্বা বেঁচে থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। হায়রে নবী পাক
বাবা গো জমিনে পড়ে পড়ে যেন ডুগরে ডুগরে কান্দে গো, আমার নবীর চোখের পানি থামে না। ওরে যুবকেরা, আমার নবী পাক যেন কাঁদতে আরম্ভ করেছেন। বাবা, যেই নবী না গলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না গলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। আজকে নবী মুস্তাফা যেন চর চর করে কাঁদতেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আল্লাহ আমার আব্বা আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, আমার মা যদি থাকতো, আমার মা আমাকে বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিত, গালে মুখে চুমা খেত। কারণ সন্তানেরা হচ্ছে মা সব কিছু। মা এমনই জিনিস বাবা, আপনি বাড়িতে ঢুকবেন, যত মন খারাপ থাকে না কেন, একবার যদি মা বলে ডাকেন আপনার মন খানা শান্তি হয়ে যাবে। ওই মাকে ভোলা যাবে না ভাই। আমার নবী 6 বৎসর বয়সে মাকে হারিয়েছেন। আজকে ডুগরে ডুগরে যেন ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ আজকে যদি আমার মা থাকতো, আল্লাহ মা এসে আমাকে বুকে লাগাতো, আমি আর বাড়ি কেমন করে যাব আল্লাহ। আল্লাহ আমি আর বাড়ি যাব না গো আল্লাহ। আমার নবী ভাবছেন, আল্লাহ আমি আর বাড়ি যাব না। আমি যদি বাড়ি যাই, আমার মা নাই আমাকে মা বুকখানে জড়িয়ে ধরবে, আব্বা নাই আব্বা আমাকে বুকখানে জড়িয়ে ধরবে। আমার নবী ডুকরে ডুকরে কান্দে গো। ওই দিকে বাবা আবু জেহেল পাথরখানা মেরে পালিয়ে গেছে। হায়রে নবী পাক, ওরে যুবকেরা রে, আমার নবীর কপাল দিয়া যেন টস টস করে রক্ত ঝরে যাচ্ছে রে বাবা। একটা মুরগার গলা কেটে দিলে যেমন রক্ত যায়, আমার নবীর কপাল দিয়া যেন টস টস করে রক্ত ঝরছে। বন্ধুরা সহ্য করতে পারে না। আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী বাড়ি গেলেন না। আল্লাহ আমি বাড়ি গিয়ে কি করব? আমার তো আপন চাচারাই আমাকে কষ্ট দিচ্ছে, আমি আর বাড়ি যাব না। আমার নবী কোথায় গেলেন? আস্তে আস্তে আমার নবী কাবা ঘরে গিয়ে সিজদাতে পড়ে গেলেন। বেরাদার, সিজদাতে পড়ে পড়ে কাঁদছেন বাবা। আর ওইদিকে যখন আমার নবীকে পাথরখানা আবু জেহেল মেরেছিল, আমার নবীর একটা চাচি আম্মা আমিরে হামজার বিবি কিন্তু দেখে ফেলেছিল। বাড়িতে গিয়ে আমিরে হামজার বিবি আমার নবীর চাচি মা যেন ঘরের কোণাতে বসে ডুগরে ডুগরে কাঁদছে। আমিরে হামজা যখন বাড়ি ঢুকছে না বাবা, ঘোড়া থেকে নামে না, বিবির চোখে পানি দেখলো। বলল, বিবি আমার বলো, কে তোমাকে কষ্ট দিয়েছে? কে তোমাকে দুঃখ দিয়েছে? কেন তুমি চোখের পানি ফেলছো বলো? আমিরে হামজার বিবি বলছে, স্বামী গো, আমাকে কেউ কষ্ট দেয় না, আমাকে কেউ দুঃখ দেয় না। আমার ভাতিজাকে আবু জেহেল এত জোরে মেরেছে, আমার ভাতিজার কপালটা ফাটিয়ে দিয়েছে। আমার ভাতিজার মা নেই, মা গিয়ে জড়িয়ে ধরবে, বাবা নেই, বাবা গিয়ে জড়িয়ে ধরবে। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো, মা যদি কাউরি না থাকে তবে তার দুনিয়াটা অন্ধকার। ও গো স্বামী গো আমার, একটা কথা, আমার ভাতিজাকে একবার আমার কাছে এনে দেন, আমার ভাতিজাকে আমি বুকখানে লাগাবো, আমার ভাতিজার মাথায় হাত বুলিয়ে দেব,
আমার ভাতিজাকে সান্ত্বনা দিয়ে আমি মায়ের জায়গাটা পূরণ করে দিব। আমার ভাতিজার মা নাই, বাবা নাই, স্বামী গো, আজকে আমার ভাতিজা কত ডুগরে ডুগরে মায়ের জন্য কাঁদছে, আমি চাচি হইয়া সহ্য করতে পারি না, মা হইলে কেমন করে সহ্য করবে। ও গো স্বামী গো আমার, একবার আমার ভাতিজাকে এনে দে, আমি গালে মুখে চুমা দিয়া যেটুকু মায়ের হক হয় সেইটুকু আমি পূরণ করে দেব। আমির হামজা বলল, বিবি তুমি দেরি করো না, আমি এখনই বেরিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার বদলা নিব না আমি বাড়ি ফিরে আসব না। আমিরে হামজা বাবা গতির ধনুক নিয়া বাবা বেরিয়ে গেল আবু জেহেলকে মারার জন্য। ওরে যুবকেরা, যেমনই যাচ্ছে গো ওইদিকে আবু জেহেল বাবার নিজের লোকজনকে নিয়ে একটা মিটিং বসিয়েছে। বলতে লাগলো, আবু জেহেল বলল, শুনো গো, আজকে নবীকে এত জোরে মেরেছে, নবী আর কোনোদিন ইসলাম প্রচার করবে না, আমি নবীকে কষ্ট দিয়েছি, নবী ইসলাম প্রচার করবে না। কথা চলছে বাবা, আর আমিরে হামজা তীরখানা নিয়া আবু জেহেলের কাছে হাজির হয়ে গেল। আবু জেহেল আমিরে হামজার এত শক্তিশালী ছিল, তার সামনে 10টা লোক যদি মোকাবিলাতে যেত তার সামনে দাঁড়াতে পারতো না। ওর আমিরে হামজাকে দেখে সবাই চুপ, কেউ কোনো কথা বলে না। আমিরে হামজা বলছে, কে আছো গো, আমার ভাতিজাকে কে মেরেছে, কার এত বড় সাহস? কেউ কোনো কথা বলে না। লাস্টে আবু জেহেল বলল, আমি মেরেছি। যেমনই বলল আমি মেরেছি, আর দেরি করল না, বাবা গো তীরের নিশানা করে নিয়েছেন বন্ধরা, আর যেমনই নিশানা করেছেন বাবা ওই তীরখানা এত গতি বেগে চালিয়ে দিল, এত গতি বেগে চালিয়ে দিল বাবা গো তীরখানা গিয়া আবু জেহেলের মাথাতে লেগে গেল, সঙ্গে সঙ্গে মাথা ফেটে গেল। আর ওই রক্ত মাখা তীরখানা নিয়া ওই আমির হামজা চলে যাচ্ছে। আবু জেহেলের লোক বলছে, হুজুর আপনাকে মেরে যাবে আর আমরা চুপচাপ দেখব, আপনি একবার অর্ডার করেন, আমিরে হামজার মাথাটা কেটে আপনার কদমে রেখে দিব। বললেন না, যেতে দাও। বলে কেন? বলে তার দুটা কারণ আছে, সেটা তোরা বুঝবি না। বলে কি কারণ? বলে শোন, আমি যেমন নবীর কলমা পড়িনি, আমিরে হামজাও নবীর কলমা পড়ে নাই। এখন যদি আমি আমিরে হামজাকে অত্যাচার করি তবে উনি নবীর কলমা পড়ে ফেলবে, এই জন্য আমিরে হামজাকে যেতে দাও, কিছু বলিও না। ওই আমির হামজা ওই রক্ত মাখা তীরখানা নিয়া যেন বাবা পৌঁছে গেল কাবা ঘরে। যেমন কাবা ঘরে যেতে নাই ও গো মা, যেমনই কাবা ঘরে যেতে নাই বাবা গো ডাক দিচ্ছেন ভাতিজা, একবার মাথা তুলো। কে আছে গো? আমাকে ভাতিজা বলে কে ডাকলে? আমার তো কেউ নাই, আমার তো মা নাই, বাবা নাই, আমাকে ভাতিজা বলে কে ডাকলে? ভাতিজা আমি তোমার চাচা না, আমার চাচাও কেউ নেই, আমার আপন চাচারা তো আমাকে কষ্ট দিচ্ছে। হায়রে নবী, এত কষ্ট পেয়েছেন বাবা, আমার চাচা কেউ নেই। আমিরে হামজা বলছে, ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী যেমনই মাথাটা তুলেছেন বাবা, আমার নবীর চোখগুলা ফুলে গেছে, এত কেঁদেছে রে বাবা, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে। মার জন্য কেঁদেছে, বাপের জন্য কেঁদেছে, আমার নবী চোখগুলাকে ফুলিয়ে নিয়েছে বাবা।
আমিরে হামজা বলল ভাতিজা চলো তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন চাচা আমি বাড়ি যাব না। বলছে ভাতিজা তোমার চাচি আম্মা কত না কাঁদছে, চলো তোমাকে নিয়ে যাব। আমার নবী বলছেন চাচা গো আমার এতটা চাচা থাকতে বদলা নিতে পারলো না, আমি যাব না। আমিরে হামজা ওই রক্ত মাখা তীরখানা নিয়ে আমার নবীর সামনে রেখে দিয়েছে আর বলছে ভাতিজা যে তোমাকে পাথর মেরেছে আমি তার মাথা ফাটিয়ে এসেছে। বলল ভাতিজা হ্যাঁ আমার নবী বলছেন চাচা আপনি এটা অন্যায় কাজ করেছেন। ও গো চাচা আমার জন্য আপনি মারপিট করতে গিয়েছিলেন চাচা, যদি আপনাকে মেরে দিত তবে আপনি জান্নাত পেতেন না। ভাতিজা আমি তোমার জন্য মারামারি করব, আমি জান্নাত কেন পাবো না? আমার নবী বলছেন চাচা আবু জেহেল যেই দলের লোক আপনিও সেই দলের লোক। আবু জেহেলও কলমা পড়ে নাই আর আপনিও কলমা পড়ে নাই। ও চাচা গো এই জন্য আপনি জান্নাতি হবেন না। আমিরে হামজা বলছে ভাতিজা যা হয়েছে হোক না কেন আমার সঙ্গে চলো, তোমার চাচি আম্মা কত না কান্দে। আমার নবী বলছেন চাচা গো আমি যাব না। বললো ভাতিজা চলো। আমিরে হামজা বলছে ভাতিজা আমার সঙ্গে চলো। আমার নবী বলছেন চাচা যাব চাচা, তবে একটা শর্ত আছে। ভাতিজা তোমার আবার কি শর্ত আছে? বললেন চাচা গো আপনার সঙ্গে যেতে পারি চাচা যদি আপনি আমার মধুমাখা কলমা খানি পড়ালেন। জোরে বলুন, আরো জোরে বলুন। চাচা আপনি যদি আমার মধুমাখা কলমা শরীফ পড়েলেন চাচা তাহলে আমি যাব। আমিরে হামজা বলল ঠিক আছে ভাতিজা তোমার যেটা খুশি তুমি সেটা করো। বলছেন চাচা গো আগে ওযু করে আসুন, গোসল করে আসুন, কারণ আপনার গায়ে রক্ত আর রক্ত হলো না পাক। বাবা গো আমিরে হামজা গোসল করে চলে আসলেন, ওযু করে চলে আসলেন আর আমার নবী মুস্তাফা ওই চাচাকে কলমা পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার নবী দেখেন কষ্ট করেও বলছেন চাচা আপনি আমার মধুমাখা কলমা পড়েন আপনার সাথে যাব। ওই নবীকে কেমন করে ভুলবেন ভাই? সুবহানাল্লাহ আমার নবীকে ভুলা যাবে না বাবা গো। আমার নবী নিজের উম্মতিদের জন্য রক্ত বইয়েছেন, নিজের জন্য না। আমার নবী ইসলাম প্রচার করেছেন বাবা গো, শুধু আমাদের জন্য আমার নবী কেঁদেছেন, নিজের উম্মতিদের জন্য আমার নবী কেঁদেছেন। আমার নবী রক্ত বইয়েছেন নিজের উম্মতিদের জন্য। ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা? ওই নবীকে ভুলা যাবে না। ওই নবী মুস্তাফা বাচ্চা থেকে শেষ পর্যন্ত আমার নবী দুঃখ করেছেন, এত কষ্ট করেছেন, এত মার খেয়েছেন, তবু নবী আমার ইসলাম প্রচার করা ছাড়েননি বাবা গো। ওই নবীর পাকের মহব্বতে ওই নবীকে যারা ভালোবাসে আমি বলবো ভাই আজকে চতুর্থ রাত জীবনী খোদার কসম একটাও কেউ উঠবেন না বেরাদার। আল্লাহর ঘর মসজিদে আমার নবীর চোখের পানির বিনিময়ে আমার 5টা কোনো খোদার বান্দা আছেন গো 1000 করে টাকা যদি পারেন বাবা গো আল্লাহর ঘর মসজিদে
একটু দেবেন ভাই, 1000 করে টাকা যদি কেউ পারেন তবে 5000 পর্যন্ত দিতে পারেন। আমি জানি প্রথম ব্যক্তি আমার 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদে যদি পারেন মাত্র 5টা মিনিট সময় নেব ভাই, তারপরে ইনশাল্লাহুল আজিজ আমার নবী মিরাজে যাবেন, আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন। কত কথা বলবেন, মারাত্মক ঘটনা হবে বেরাদার, জীবনী আপনারা শুনেছেন। আজকে শুনুন এই মাওলানা তাফাজ্জুলের মুখে মনটা ভরে যাবে বেরাদার। মা আমি বলবো বাবা গো 1000 করে টাকা আমার 5টা খোদার বান্দা আমার নবীর মোহাব্বতে আছেন বেরাদার, একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা, একটা কোনো খোদার বান্দা একটু দাঁড়িয়ে যান তো ভাই। 1000টা টাকা কোনো যোগ্যমাই যোগ্য বেটা হবেন বেরাদার, একটু চট করে দাঁড়ান, কারণ আল্লাহর ঘর মসজিদে আপনারা আজকে চতুর্থ রাত জীবনী, কালকে শেষ রাত্রি হবে ভাই, শেষ দোয়া, শেষ ফাতেহা, শেষ জীবনী ইনশাল্লাহুল আজিজ হবে। তবে বলছিলাম বাবা আমার 10টা কোনো খোদার বান্দা শরীফুল মমিন সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আসুন ভাইয়ের জন্য আগে দোয়া করেন ভাই। মাগো আর কমিটি ভাইকে বলবো আমার মা বোনেরাও দিবে। আমার শরীফুল ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তার জন্য একটু মন করে দোয়া করেন, আল্লাহ আমিন। আল্লাহ গো আমার শরীফুল ভাই মাওলা গো 1000টা টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন, আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার শরীফুল ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও, আমার ভাইয়ের বাড়ি থেকেও মোর কোনো কি বলে মুসিবত থাকে